শুভ সকাল সব্বাইকে। ভোরের নির্মল হাওয়া আমাদের জীবনের সব ক্লান্তি দূরে সরিয়ে দিক, আর নতুন দিনের আলো আমাদের মনটাকে ভরে তুলুক শান্তি, সুখ আর অফুরন্ত ভালোবাসায়। আমাদের প্রতিটা হাসি যেন এভাবেই চারপাশের মানুষের মুখে হাসি ফোটাতে পারে, কারণ কিছু মানুষ অজান্তেই অন্যের ভালো থাকার কারণ হয়ে ওঠে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকালবেলা চলে এলাম ফুল তুলতে। তো গাছে আমাদের চারিদিকে ফুল ফুটে রয়েছে, মানে জবা গাছে, সাদা ফুল গাছে, কাঞ্চন ফুল গাছে। তো সব ফুলগুলো আগে তুলে নিলাম, তারপরে চলে এলাম উঠানটা ঝাড় দেওয়ার জন্য। তো কয়েকদিন ধরে বৃষ্টিতে উঠানটা একদম মাটি তুলে ফেলেছে, মানে কেঁচুতে মাটি তুলে চারিদিকে নোংরা হয়ে রয়েছে, আর কিছু আম পাতাও পড়ে রয়েছে। তো উঠোনটা ঝাড় দিতে চলে এলাম। আর একটানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে আমাদের এই গেটের সামনেটা প্রচুর জল জমেছিল, তো সেই ক্ষেত্রে ঝাড় দেওয়া হচ্ছিল না, কোনোভাবে পাকার উপর দিয়ে যাওয়া আসাটা করছিলাম আর কি। আর আজকে দিনটা ছিল সোমবার, সকাল এখন 8টা। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি বাসি কাজগুলো হাত দিচ্ছি। তার কারণ হলো সকালবেলা একটু রান্নাবান্নার তাড়া থাকে, ওকে রেডি করা, খাওয়ানো, টিফিন রেডি করা, জল দেওয়া, ও ড্রেস পরানো, তো সব মিলিয়ে আর কি একটু তাড়া থাকে। তো ওকে বার করার পরে তারপরে আমি কিন্তু কাজে হাত দিই। আর আজ যেহেতু সোমবার, তো তার জন্য ভাবলাম আগে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্নাগুলো করব। যেহেতু সকালবেলা উঠে সেরকম কিছু খাই না, মানে একটু জলটাই খেয়ে নিই আর কি। আর একটু চা খাওয়া কখনো হয় কখনো হয় না। তো যাই হোক, আজকে সোমবার, আজকে আর কিছু খাওয়া দাওয়া করবো না, ভাবলাম যে একেবারে রান্নাবান্নাও পরে করে নেবো। তো তার জন্য আশেপাশে কাজ, ঘরদোর ঝাড় দেওয়া, পুজোর বাসন মাঝে ফুল তোলা, উঠোন টুঠোন ঝাড় দিয়ে চলে গেলাম স্নান করতে। আর স্নান করে এবার চলে এলাম পুজোটা দিয়ে নিতে। আর একটু মনের মধ্যে ছটফটও করছে, বর্মশাই কখন এসে পড়ে। তো ওনার খাওয়ার ব্যবস্থা তো করতে হবে। সত্যি কথা বলতে একটু পুজোটা তাড়াতাড়ি করে নিলাম, যেহেতু বাড়িতে পুরুষ মানুষ না খেয়ে থাকলে একটু টেনশন হয়, চিন্তা তো হয় না যে কখন রেগে যায়, কখন দোকানে চলে যাবে। তো তার জন্য হুটোপাটা করে কোনোভাবে, যেহেতু আজকে সোমবার বাবার পুজোর দিন, তো মনটার মধ্যেও না একটু ঘুরতে থাকে পুজোটা করতে না পারলে। তো যাই হোক, মাথাটা এখনও কিছুই আঁচড়ানো হয়নি, কোনোভাবে স্নানটা করে চলে এলাম ঠাকুর ঘরে। তো পুজোটা দিয়ে এবার চলে এলাম ক্রিম চুলটা আঁচড়ানোর পর সিঁদুরটা পরে তারপরে যাব সকালের খাবার বানাতে। তো এই জন্য একটু লেট হয়ে গেল, যে একটু ওই যে মাথা আঁচড়াতে এসেছি, তো অনেকক্ষণ ধরে চুলটা ভিজা রয়েছে, একটু মাথাটা না আঁচড়ালেও যেন ভালো লাগছে না, এই আর কি। মোটামুটি সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট, শুধু এখন বাকি আছে রান্নাটা। ওই যে বললাম না, মেয়ে মানুষের ঘর বর দুটোই সামলাতে হয় একসাথে। তো যাই হোক, ওনাকে একটু খাওয়াতে পারলে, মানে ওনাকে রান্নাবান্না করে দিতে পারলে আমার একটু টেনশন ফ্রি। তারপরে দুপুরবেলা রান্নাটা আস্তে আস্তে হবে, কোনো অসুবিধা নেই। তো সকালবেলা ভাবছি রান্না করব, একটু রুটি করে নেবো। তো গরম গরম রুটি তাড়াতাড়ি হয়ে যাবে, আর যেহেতু ভাত করতে গেলেও একটা তরকারি কি একটা সবজি রান্না করতে হয়, ওটা অনেক সময় লেগে যাবে। একটা হালকা পাতলা কুমড়োর তরকারি আর একটা দেখি একটু রুটি ভাবছি এটা করব। তো চলো দেখে নেওয়া যাক কী করি। আর দেখো, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাথার চুলও যে পরিমাণে পড়ছে, হেয়ার ফল যে কী পরিমাণে আমার হচ্ছে জানি না, তোমাদের কার কার এরকম হচ্ছে আমার মতো। মানে মাথা আঁচড়াতে গেলে মানে চিরুনিতে পুরো কালোই হয়ে যায়, মানে এরকম চুল উঠতে থাকছে। আর যেহেতু বর্ষায় ঠিকমতো চুলটা শুকাতেও পারছি, তারপরেও চুলটা বেঁধে নিলাম, কারণ চুল ছেলে মানে এলো চুলে তো সিঁদুর পড়তে নেই, তো চুলটা বেঁধে নিয়ে তারপরে সিঁদুরটা পরে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটু মানে শাখাতে দেওয়ার পরে একটু নমস্কার করে নিই ঠাকুরের কাছে। তো তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে চলে এলাম রুটি করতে। তো সকালবেলা ব্রেকফাস্টে আজকে আছে রুটি আর কুমড়োর তরকারি, তো এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট সেরে নেবো। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর এবার দেখো, স্নান করে তো জামা কাপড়গুলো ধোয়াও হয়নি, মেলাও হয়নি, কোনোভাবে স্নানটা সেরে করে নিয়েছিলাম পুজো। তো এবার আর কি জামা কাপড়গুলো ধুয়ে বাইরে দিচ্ছি মেলে, যেহেতু ভিজে জামা কাপড় ঘরে দিলে না আরও জল পড়ে সাথে সাথে বেশি হয়ে যাচ্ছে। এমনিতেই আমাদের ঘরটা মানে নিচের ফ্লোর, একতলা, তো তার মধ্যে আরও রৌদ্র খুব একটা প্রবেশ করে না, সেক্ষেত্রে আরও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। ওই জন্য একটু বাইরে না মেললে না জামা কাপড়ও ঠিক শোকাচ্ছে না। আর এই কয়েকদিনে তো একদম ঘরের মধ্যে খাটের স্টানে পুরো ভর্তি হয়ে রয়েছে। তো বাচ্চা থাকলে বাড়িতে যাওয়া হয়, প্রতিদিন ধোয়া কাছে তো আছেই, ওদের জিনিস তো সহজে শুকায়ও না, অনেকটাই মোটা জিনিস, গেঞ্জিগুলো অনেকটাই মোটা, প্যান্টগুলো অনেকটা মোটা থাকে। তো সেই ক্ষেত্রে আর কি আমাদের জিনিসপত্রগুলো মেলার জায়গা হয় না, যেহেতু দিনে 2-4টে করে তো নাইটি ছাড়তেই হয়, কিন্তু ওই নাইটিগুলো কোথায় মেলি, কোথায় ভিজে জিনিসগুলো মেলে দেবো। তো যাই হোক, ওই জন্য নিয়ে এলাম বাইরে, দুটোই মেলে দিলাম এখন। আর এবার ভাবছি আজকে কী রান্না করি, যেহেতু আজকে সোমবার একটু নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে। তো আর কি ভাবছি, কিন্তু হবে কি জানি না, কিন্তু বর মশলা একদম খেতে চায় না, এই আর কি। তো এখন কী করবো, আমার জন্য একটা কিছু করি আর ওদের জন্য একটা কিছু করি, এটাই ভাবলাম। আর দেখো, আমাদের গাছে না মানে বাড়িতে চারিদিকে তেলাকচু গাছ হয়ে রয়েছে, মানে তেলাকচু বলতে তোমরা কি বোঝো জানি না, আমরা তো তেলাকচু বলি। তো এই ডগাগুলো ভাবছি পেরে নেবো, মানে কেটে আমি এগুলো রান্না করে নেবো। তো আমারটা তো হয়ে যাবে, তারপরে ওদের জন্য যাই হোক কিছু করে দিলাম। আর এদিকে ওদিকে খুঁটে নিলে আমাদের প্রচুর হয়ে যাচ্ছে, মানে এরকম তেলাকুচুর ডোগা প্রায় আমি এরকম খুঁটে, মানে আমাদের ঘরের পাঁচিলের মধ্যে যেগুলো ঢুকে মানে হয়ে রয়েছে,
তো এগুলো দিয়ে আমার একসাথে রান্নাটা হয়ে যায়। তো সপ্তাহে একদিন করে করার চেষ্টা করি, মানে এত হয় না, যত ছিঁড়ি তত বেশি হয়। আর তারপরে দেখে বড়মশাই আলুগুলো কিনে এনেছিলো বাজার থেকে, আর আলুগুলোতে না ছিল রঙ, মানে গায়ে পুরো লালচে রঙ লেগে থাকে। তো ওইগুলো আমি জল দিয়ে ধুয়ে নিই ভালো করে, ধোয়ার পরে ঘরে তুলি, তাহলে না মানে নোংরাটাও হয় না, আর আলুটা কাটার পরে যে লাল কালারটা হয়ে যায়, মানে রঙটা যে আলুর গায়ে লেগে থাকে সেটাও হয় না। তো ধুয়ে ঝুবড়িতে রেখে আসি, কিছুক্ষণ জল ধরার পরে এমনি অটোমেটিক শুকিয়ে যায়। আর এবার দেখো এই যে তেলাকুচুরগুলো কীভাবে বাছতে হয়, মানে এগুলো আমি মোটা করে মানে ডাঁটাগুলো রাখবো, সরু সরু তো ডাঁটা হয়, তো এগুলো একটু মোটা মোটা করে কাটবো, মানে লম্বা করে। আর পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, পাতাগুলো কুচিয়ে শাক হিসাবে ওর মধ্যে দিয়ে দেবো। আর ডাঁটাগুলো একটু লম্বা রাখলে বাছতেও সুবিধা হবে, মানে এগুলো চিবিয়ে খেতে ভালো লাগে। যদি ছোটো হয়ে যায় তাহলে কিন্তু ভাতের সাথে মিশে যায়, খুঁজে খুঁজে তো পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এটা একটু বেশি টাইমই লাগছে ঠিকই, কিন্তু খেতে খুবই ভালো লাগে, যেহেতু এটা সার বিষ তেল ছাড়া জিনিস, আর খাওয়াটাও খুবই উপকারী। দেখো এরকমভাবে একদম ছাড়িয়ে রেডি করে নিয়েছি, পুরো ডাঁটাগুলো নিচ্ছি এখানে, আর পাতাগুলো পরে কেটে দেবো। আর এখানে একটু আলু কুচিয়ে নেবো, মানে এতে দিয়ে দেবো একটু আলু, সরু সরু আলু ভাজার মতন করে কুচিয়ে নেবো আর কি। খুব বেশি মোটা করবো না, আবার খুব বেশি একদম হালকাও করবো না, এরকমভাবে করে তারপরে হালকা পাতলা করে একদম ঝোল করলে একটু আদা জিরে দিয়ে, জিরেটা দিই, আদাটা কখনো দিই কখনো দিই না, আর একটু পোস্ত বাটা দিলেও খুবই ভালো লাগে খেতে। তো তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও, আমি তো কখনো কখনো পোস্ত দিই, আর এখন পোস্ত যে পরিমাণে দাম বেড়েছে তো পোস্ত না দেওয়ার মতো। আর আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে এসে, মানে পরের ঘরে এসে অনেক আশা নিয়ে সংসার করতে আসি, আর আমাদের সংসার করতে এসে জীবন হলো শুধু ত্যাগ, দায়িত্ব এবং ভালোবাসার এক অপূর্ব বন্ধন। সংসারের দায়িত্ব পালন করতে করতে সে নিজের জীবনই শেষ করে দেয়, তবু কারোর কাছে আপনজন হয়ে উঠতে পারে না। এটাই হলো আমাদের মেয়েদের জীবন। একটি মেয়ে যখন নতুন পরিবারে প্রবেশ করে তখন সে একাধারে কারোর স্ত্রী, কারোর পুত্রবধূ, কারোর মা। এই সংসার জীবনে তাকে আরও নতুন নতুন সম্পর্ক এবং পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়েছে। একটা কলগেট, আর এর মধ্যে আছে শুকনো লঙ্কা, আর এর ভেতরে আছে একটা সার্ফ, এরিয়ালের একটা সার্ফ এনেছে, আর এর মধ্যে আছে হচ্ছে রাঁধুনি। তো অনেক সুন্দরই বলছিলাম আনতে, কিন্তু মনে থাকে না, সেই ভুল হয়ে যায় আর কি আনতে আনতে। আর এর ভেতরে আছে শুকনো লঙ্কার একটা পাতা, মানে একটা পাতার মধ্যে এক পাতা। শুকনো লঙ্কা খুবটা খাওয়া হয় না, তবুও এনে রাখা হয়, মাঝে মধ্যে যে লঙ্কার অবস্থা তাতে একদমই ভালো হয় না। আর এনেছি এগুলো একটা টাটা সল্ট। তো এইগুলোই আজকে মুদিখানা টুকটাক বাজারঘাট করা হয়েছে। একটা মেয়ের মা হওয়ার পর থেকে জীবনের পরিধি আরও বিস্তৃত হয়। সন্তানের ঠিকমতো শিক্ষা, মূল্যবোধ দেওয়ার ক্ষেত্রে মায়ের ভূমিকা অপরিহার্য ভূমিকা রয়েছে। আর এদিকে দুপুরবেলা আমি রান্না করতে এসে দেখলাম মুষলধারে বৃষ্টি পড়ছে। চারিদিকে দেখো কেমন ওয়েদার, একদম অন্ধকার হয়েছে, আর বৃষ্টি অঝরে ঝরে যাচ্ছে। কিন্তু আমার ছেলেটা না এখনও বাড়িতে আসেনি, স্কুলে গেছে। তো স্কুল থেকে আসবে প্রায় 2:15 মতো বাজবে, মানে এরকম আর কি। 1:55 ছুটি হয়, বাড়ি আসতে আসতে 2:15-20 বেজে যায়। তো মনটা একটু খারাপও লাগছে যে কীভাবে ছেলেটা বাড়ি আসবে ভিজতে ভিজতে, তাও সেটাই ভাবছিলাম, আর বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে একটু দেখছিলাম আর কি। আর দেখো যে তেলাকুচিটা রান্না করার জন্য দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন, তারপরে দিয়েছি আলুগুলো ভাজা করে নেবো লাল লাল করে, তারপরে আমি শাকটা কিন্তু দিয়ে দেবো। তো চলো মেন টপিকেই যাই। একটা সময় পর সংসারটা ভালোবাসা আর আবেগের চেয়ে শুধু একটা দায়বদ্ধতা থেকে যায়। সকাল থেকে রাত পর্যন্ত সংসার সামলানো, দায়িত্ব পালন করা, আর সবার মুখে হাসি ফোটানোর চেষ্টায় নিজেকে বিলিয়ে দেওয়া। হাজারো ব্যস্ততা আর পরিবারের সবার মুখে হাসি ফোটানোর মাঝেও নিজের একাকিত্ব আর নীরব কান্নাগুলো আড়ালেই থেকে যায়। অভাবের সংসারে ভালোবাসাগুলো কেমন যেন ম্লান হয়ে যায়। বাস্তবতা বড়ই নিষ্ঠুর, যেখানে আবেগের কোনো দামই নেই। দিন শেষে সবচেয়ে বড় শক্তি হলো সবাই নিজের মতো করে ভালো থাকতে চায়। শুধু নিজের সবটুকু উজাড় করে দেওয়া মানুষটাই দিন শেষে সবচেয়ে বেশি অবহেলিত থাকে। বাইরের পৃথিবীর কাছে হয়তো আমি অনেক সুখী, কিন্তু নিজের ঘরের চার দেওয়ালেই জানি কতটা নীরব কান্নায় ভিজে আমার বালি। খুব গোপনে কিছু কষ্ট জমে থাকে, যা চাইলেও কাউকে বলা যায় না। একেই হয়তো বলে সংসার জীবন, যেখানে নিজের সবটুকু দিয়েও শূন্য হাতে দাঁড়িয়ে থাকতে হয়। নিজের সবটুকু দিয়ে যাদের কাছে ভালো থাকার চেষ্টা করি, দিন শেষে তাদের কাছে সবচেয়ে বেশি ভুল বুঝে আনি। এটাই হয়তো পরিবারের বড় সন্তান হওয়ার নীরব কষ্ট। যে পরিবারকে সুখে রাখতে গিয়ে নিজের সব স্বপ্ন বিসর্জন দিলাম, আজ তারাই আমাকে স্বার্থপর ভাবতে শুরু করেছে। পরিবারের দায়িত্বের আড়ালে হারিয়ে গেছে নিজের সব শখ। আজ আমি বড্ড একা, অথচ চারপাশে কত আমার আপনজন। বাইরের পৃথিবীর অবহেলা হয়তো সহ্য করা যায়, কিন্তু নিজের পরিবারের দেওয়া অবহেলা পাথর হয়ে বুকের মধ্যে জমে থাকে। অতিরিক্ত ভালোবাসার বিশ্বাসে প্রতিদিন যখন অবহেলা হয়, তখন নিজের নিঃশ্বাসটুকু খুব ভারী মনে হয়। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে এতটুকুই। আবার চলে আসছি অন্য ভিডিওতে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের মতো বিদায় নিচ্ছি। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।